তেল মারার যে টেকনিক আর কি, মানে সরি লাগে মাইকাচি বা তেল মারা, ওইটা কিন্তু সে এখানে করছে, কিন্তু এটা খুব একটা কাজ হবে না। বেশ প্রশংসা করে শি জিনপিংকে তিনি কথা বলার চেষ্টা করছেন এবং তাকে আসলে ম্যানেজ করার একজনের প্রবণতা আমরা দেখছি। যদিও শি জিনপিং কতটা ম্যানেজ হলেন বোঝা যায় না, কারণ এই ভদ্রলোককে আমি জীবনে কখনো হাসতে দেখিনি। আপনি দেখেছেন কিনা জানি না, যে তার দাঁত দেখেছেন কিনা আদৌ। দিস ইজ এ ক্লাসিক ট্রাম্প স্টাইল অফ কনভারসেশন। সে এই মুহূর্তে আপনাকে খুব ভালো বললো, পর মুহূর্তে আপনাকে গালি দিল। ব্রিটিশের একটা ট্রেডিশন বা জনগণের মধ্যে যদি হতাশা থাকে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনায়, কিংবা বিরোধী দলের মধ্যেও থাকে কোন একটা ইস্যু নিয়ে যদি মতবিরোধ দেখা দেয় এবং সেটি যদি একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়, আলটিমেটলি কিন্তু যেটা হিস্ট্রিক্যালি বা কনভেনশনালি দেখি, প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, নতুন করে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। আমরা প্রেসিডেন্টকে দেখছিলাম, মানে আমাদের প্রেসিডেন্টের কথা বলছি, তার বক্তৃতায় একটু বেশ প্রশংসা করে শি জিনপিংকে তিনি কথা বলার চেষ্টা করছেন এবং তাকে আসলে ম্যানেজ করার একজনের প্রবণতা আমরা দেখছি। যদিও শি জিনপিং কতটা ম্যানেজ হলেন বোঝা যায় না, কারণ এই ভদ্রলোককে আমি জীবনে কখনো হাসতে দেখিনি। আপনি দেখেছেন কিনা জানি না, যে তার দাঁত দেখেছেন কিনা আদৌ। কিন্তু মূল যে বিষয়টি সেটি হলো, শি জিনপিং তো বোকা নন। আপনি আমার শত্রু, মোহাম্মদ মালেক ভাই আমার শত্রু। সেক্ষেত্রে আমি যদি আপনার কাছে সহযোগিতা চাই মালেক ভাইয়ের ব্যাপারে, আপনি আমাকে কেন সহযোগিতা করবেন? অর্থাৎ ইরানের ব্যাপারে যদি আমেরিকা যে মাইনকা চিপা শব্দটা আপনি ইউজ করলেন সেখানে আছে, চায়না তো শত্রু, সে কেন এসে আমাকে উদ্ধার করবে ভাই? মানে চায়নার ঠেকাটা কোথায়? দিস ইজ এ ক্লাসিক ট্রাম্প স্টাইল অফ কনভারসেশন। সে এই মুহূর্তে আপনাকে খুব ভালো বললো, পর মুহূর্তে আপনাকে গালি দিল। এটা তো আমরা বরাবর দেখে এসেছি। কিন্তু তার এই যে মানে জেস্টারটা দিয়ে আমার কাছে আরো বেশি প্রমাণিত, আসলে সেই একটা নতজানু অবস্থায় সে চায়না গেছে। মালিক ভাই যেটা বললেন, আমি আবার এড করতে যাচ্ছি, সে আসলে ইরানে গিয়ে ম্যাচ আপ করে ফেলেছে। ইরানে যুদ্ধে যাওয়ার পিছনে কিন্তু আমেরিকান যারা মানে পলিসি মেকার বা যুদ্ধবাদ যারা ওয়ার পলিসি করেন, তারা কিন্তু ওনাকে ওয়ার করেছিল এবং সেটাই হতে যাচ্ছে। এবং সেখানে গিয়েছে ইসরায়েলকে খুশি করার জন্য। তো এখন চায়না তো বিজনেস, মানে ওরা বিজনেসকে প্রাধান্য দেয়, তাই না? হ্যাঁ, চায়নার একটা ইন্টারেস্ট আছে, মনে করেছে যে আমেরিকা যেহেতু 30% অফ এনার্জি কামস টু দি স্টেট অফ হরমুজ, মানে হরমুজ দিয়ে মানে চায়নার জন্য আসে, ওরা মনে করছে সেটাকে ওরা একটা মানে গুটি হিসাবে ইউজ করে চায়নাকে ওরা মোর করতে পারবে, যাতে ওরা একটু ফোর্স করে যে হরমুজ খুলে দেয়। কিন্তু চায়নার তো কোনো ক্ষতি হচ্ছে না। চায়না তার মানে হয়তো সেই আগে থেকে নাই, কিন্তু চায়নার কিন্তু জাহাজ ওখান দিয়ে পাস হচ্ছে। তা আমি যেটা বলবো যে এইটা যে তেল মারার যে টেকনিক আর কি, মানে সরি লাগে মাইকাচি বা তেল মারা, ওইটা কিন্তু সে এখানে করছে, কিন্তু এটা খুব একটা কাজ হবে না। এবং এই যে আপনি বললেন যে কখনো দেখেন না, কিন্তু এসকে কিন্তু তাকে একটু মুস্কি হাসছে। সে নিজেও জানে যে এই এই মানে অয়েলিং কোনো কাজ হবে না, কারণ আলটিমেটলি চায়না তার সুনির্দিষ্ট লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে আগাবে। এবং এই যে ইয়াতে যে মধ্যপ্রাচ্যকে ওরা হারাচ্ছে, চায়না কিন্তু এটাকে বাহবা দিচ্ছে ইনডিরেক্টলি। আপনারা দেখবেন কেউ কিন্তু ইকোর প্ল্যান যে এই যে গণহত্যা হচ্ছে, তারপরে ইরানে মানে মিসাইল মারা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে, সবাই চাচ্ছে ইরানও এমন একটা লেভেলে যাক যাতে ইরানও কোনো একটা পক্ষে গিয়ে একটা স্থান নেই। ইরান তো একটা সময় আমেরিকারও বন্ধু ছিল, তাই না? তারপর আমেরিকার শত্রু হলো। এখন চায়না একটা গ্রেট অপরচুনিটি পেয়েছে, সাথে সাথে রাশিয়াও, যাতে এই মধ্যপ্রাচ্যের একটা নতুন সমীকরণ তৈরি হয়। ব্রিটেনে যেটি ঘটছে, কেয়ার স্টারমার কতটা মানে বিপদে কতটা পড়লেন আসলে, এটি একটু জানা দরকার। না দেখুন, ব্রিটেনের যে জিনিসটা আছে, আমরা যদি নিকট অতীতের দিকে ফিরে তাকাই, ব্রিটেনের গণতন্ত্রে এটা একটা বিউটি কিন্তু, যে দেখুন যখন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে, যখন কোন একটা ইস্যুতে, আমরা ব্রেক্সিটের সময় দেখছি যেরকম, যদি কোন একটা ইস্যুতে ইভেন তার দলের মধ্যেও মতবিরোধ দেখা দেয়, তাহলে এটা ব্রিটিশের একটা ট্রেডিশন বা জনগণের মধ্যে যদি হতাশা থাকে
প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনায় কিংবা বিরোধী দলের মধ্যেও থাকে কোন একটা ইস্যু নিয়ে যদি মতবিরোধ দেখা দেয় এবং সেটি যদি একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়, আলটিমেটলি কিন্তু যেটা হিস্ট্রিক্যালি বা কনভেনশনালি দেখি, প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, নতুন করে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তো এখন আমার ব্যাপার যেটি হয়েছে যে উনি কিন্তু এখনো উনি বলছেন যে না, তিনি পদত্যাগ করবেন, কারণ সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। তো এটা আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি মানে এই বিষয়গুলো কতটা মেচিউর টু কম্পেল, যেটা কম্পেল করবে তাকে পদত্যাগ করতে বা মন্ত্রিসভা ভেঙে দিতে, তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা মনে করি যে ব্রিটেনের যেটি বিষয়, সেটি আমরা অবাক হব না তিনি যদি আবার তার মন্ত্রিসভা ভেঙে দেন, নতুন করে মন্ত্রিসভা গঠন করার চেষ্টা করেন। তার কারণটা হলো যে আনলাইক আদার কান্ট্রিজ, ব্রিটেন কিন্তু ক্ষমতা, যারা প্রধানমন্ত্রীত্বে থাকেন, ক্ষমতা জোর করে ধরে রাখতে চান না।